প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু অদ্বিত এডুকেশন। টুডে we are going to learn another explanation from the quotation. As the lights from Korean armadas pass on their endless patrols around the world, যে আমরা দেখে খুবই আনন্দ পাবো, যে উইল বি গ্ল্যাড টু সি, কি দেখবো যে ও কোরিয়ানদের আর্মাডাস মানে রণতরী থেকে লাইট আসছে, যেটা সারা পৃথিবী প্যাট্রোল করছে, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। নতুন কোনো দেশ প্রভাবশালী হবে। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু মিন ইন দ্য অ্যাবভ কোটেড লাইন? এই যে উদ্ধৃতি লাইনটা দিয়ে কবি কি বলতে চাইছেন, কি অর্থ বোঝাচ্ছেন? যে সবসময় কিন্তু একটা দেশ ক্ষমতাশালী থাকবে না, এই ক্ষমতাটা শিফট হয়ে অন্য দেশে চলে যাবে, নতুন নতুন দেশরা তারা ক্ষমতাশালী হবে। উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, বলা হয়েছে না? অথবা এরকম প্রশ্ন হতে পারে যে হোয়াট উই উইল বি গ্ল্যাড টু বা উই শ্যাল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, হোয়াট ডাজ দ্য পোয়েট সে ইন দ্য লাইন, এইটা দিয়েও থাকতে পারে। দ্য পোয়েট কার্ল ডেনিস ওয়ান্টস টু হাইলাইট, কবি কার্ল ডেনিস এখানে তুলে ধরেছেন বিশ্বের শক্তিমান দেশ হবে অন্য দেশ। যে দেশ আছে সে দেশ চিরদিনের তো কারোর সমান যাবে না, তাহলে সেখানে ডাইনামিক্স ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, এই ওয়েদার বা আবহাওয়ার পরিবর্তনের ফলে, বিশ্ব উষ্ণায়নের ফলে এক দেশের শক্তি অন্য দেশের শক্তিতে অন্য দেশ আরও ক্ষমতাশালী হয়ে যাবে। ইন দিস কন্টেক্সট দ্য কোরিয়ান আর্মাডাস সিম্বলাইজ, কোরিয়ান আর্মাডাস কে সিম্বলাইজ করা হয়েছে, কিসের প্রতীক করা হয়েছে? দ্য রাইজিং ডোমিনেন্স অফ আদার নেশনস, অন্যান্য দেশের, অন্যান্য জাতির প্রভাব বিস্তারকে তুলে ধরা হয়েছে। অন্যান্য দেশ প্রভাব বিস্তার করার জন্য উঠে আসবে, পার্টিকুলারলি ইন এশিয়া, এশিয়ার মধ্যে মূলত। অ্যাজ দ্য এফেক্টস, যে এই বিশ্ব উষ্ণায়নের ফলে বা এই গ্রিন হাউসের ফলে, এফেক্টের ফলে আমাদের অন্যান্য দেশ ক্ষমতাশালী হয়ে যাবে। গ্লোবাল ওয়ার্মিং বিকাম মোর প্রোনাউন্সড, যারা বেশি করে এখানে তুলে ধরা হয়েছে। দ্য লাইনস সাজেস্ট, এই লাইনগুলো কি সাজেস্ট করছে? অ্যাজ দ্য পোয়েটস ওন কান্ট্রি, কবির নিজের দেশ, লাইকলি দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকার মতো জায়গা, নিজের যে দেশ, ফেসেস ডিক্লাইন, তারাও এই ক্ষয়ের সম্মুখীন হবে, ক্ষমতা হারিয়ে ফেলবে, ডিক্লাইন হয়ে যাবে তাদের ক্ষমতা। এই জন্য ডিউ টু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশের অবনমনের কারণে, অ্যান্ড আদার ফ্যাক্টরস, এবং অন্যান্য কারণে। নিউ পাওয়ার্স, নতুন ক্ষমতা, লাইক কোরিয়ান উইল, যেমন নতুন দেশ যারা ক্ষমতাশালী, যেমন কোরিয়া ক্ষমতাশালী হতে পারে এরকম ভাবছে। উইল ইমার্জ টু টেক ইটস প্লেস, এই ক্ষমতাশালী দেশের মধ্যে সে একটা জায়গা করে নেবে অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বের মধ্যে। দ্য ইমেজ অফ ওয়াচিং ফ্রম দ্য, তাহলে ইমেজ অফ ওয়াচিং মানে এই লক্ষ্য করার দৃশ্যটা, লক্ষ্য করার ইমেজটা কি হবে? বিচ ইমপ্লাইজ, যে আমরা একটা সৈকত থেকে লক্ষ্য করবো, ইমপ্লাইজ এ সেন্স অফ ডিট্যাচমেন্ট, যে আমাদের এক স্থান থেকে মনঃসংযোগটা অন্যদিকে চলে যাবে, এক দেশ থেকে সবসময় এই দেশকে ভাবছি ক্ষমতাশালী, অন্য দেশে চলে যাবে। অ্যান্ড রেজিগনেশন অ্যাজ ইফ দ্য পোয়েটস কান্ট্রি ইজ পাওয়ারলেস, যে আমাদের মধ্যে একটা হতাশা চলে যাবে যখন যাবে কবি নিজের দেশ ক্ষমতা হারিয়ে ফেলছে। টু স্টপ দিস শিফট, এই প্রভাবশালী হওয়ার ক্ষমতাকে আটকাতে পারছে না। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইট ইফ ইউ ডু নট সাবস্ক্রাইব ইট প্রিভিয়াসলি। হ্যাভ এ প্লেজেন্ট ডে। থ্যাংক ইউ। মিট ইউ নেক্সট ক্লাস।